ভোট মিটেছে কিন্তু ভোট পরবর্তী হিংসা অব্যাহত। উত্তর চব্বিশ পরগনা জেলার সোহাই শেতপুর পঞ্চায়েতের অনন্তপাড়া ৭১ নম্বর বুথে বিজেপি নেতার দোকান লক্ষ্য করে বোমাবাজির অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি নেতা বিশ্ব দাস অভিযোগ করেন, বিজেপি করার অপরাধেই তার দোকানে বোমা ছোড়া হয়। ভোটের আগেও তাকে হুমকি দেওয়া হয়েছিল। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে চলে যাওয়ার পরই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দোকান লক্ষ্য করে বোমা ছোড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এবার বিজেপি কর্মী হিসেবে আমি এখানে পাড়াটাকে আর কি ক্যাপচার করে দিয়েছি। বিজেপি ভোটটা আর কি আমার সবাই দিয়েছে, বিজেপি ভোট এখানে জিতে আছে। আমাকে জেতার পরে ওরা টিএমসি গুন্ডা বাহিনীরা ওরা মনে হচ্ছে যে এই বিষয়কে সরাতে পারলে পাড়াটাকে আমরা ক্যাপচার করে নিতে পারবো। হ্যাঁ, একে না সরাতে পারলে কিচ্ছু হবে না। তার পরিপ্রেক্ষিতে একবার আমার বাড়ি হুমকি দিতে এসেছিল, ব্যানারগুলো খুলো, না খুললে আমি রাত্রি আসবো, আমরা এসে বিষয়কে তুলে নিয়ে যাবো। ঠিক আছে, তারপরে তো আমি থানায় আমি লিখিত জমা করি। ভোটের আগে হুমকি দিয়েছিল, ভোটের আগে এটা হুমকি দিয়েছি। তারপরে ঠিক 12:04 নাগাদ আমার দোকানে বোমবাজি করে ওরা দুষ্কৃতীরা পালিয়েছে, টিএমসি গুন্ডা বাহিনীরা। ব্যাপক আওয়াজ হয়েছে, ঘর বাড়ি চেপে গিয়েছে চারিদিকে। থানা অভিযোগ করেছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ আর কে এসেছিল? পুলিশ এসেছিল, কেন্দ্র বাহিনী এসেছিল রাত্রে। এসে ওনারা ইনকোয়ারি করে নিয়ে আমাকে বললো তুমি ঘরে যাও, বিষয়টা আমরা দেখছি। কি চাইছেন এখন? এখন চাইছি সব কটার গ্রেপ্তার করা হোক। উদ্দেশ্যটা কি ছিল দাদা? উদ্দেশ্য আমার মেরে ফেলা ওদের ছক ছিল। প্রথমে এসে আমার প্যানাসে হুমকি দিয়ে গিয়েছিল। ভোটে জিতে গেছে, ওরা হেরে গিয়েছে, তার পরিপ্রেক্ষিতে এইটা ওরা করে গিয়েছে। গতকাল রাত্রে এখানে বোমাবাজি হয়েছে। কি দেখলেন আপনি? আমি দেখলাম এখানে, এই তো আমার ঘর পাশেই, আমি ঘরের থেকে আচমকা উঠে দেখলাম এখানে বিরাট বারুদ, বিরাট ধোঁয়া উঠছে। কাউকে পেলাম না দেখতে, কিন্তু আমরা এসে দেখলাম এখানে সমস্ত এই বোমার যত মাল মেডিসিন সব পড়ে আছে, পেরেক, পাথর, কাঁচ সমস্ত সবকিছু প্রশাসনকে জানানো হলো। প্রশাসন এসে তুলে নিয়ে গেল। কিন্তু আমি এইটুকু যাচ্ছি, আমাদের এই দাসপাড়া আমরা হিন্দু মুসলমান সারা জীবন বাস করেছি, সবাই যেন শান্তিতে থাক। তৃণমূলের দাবি ঘটনাটি নিন্দনীয়। তারা ঘটনার তদন্তের দাবি জানান। এগুলো তো ভালো কাজ না। আমরা হিন্দু মুসলমান এখানে এক থালায় বসবাস করি, এক জায়গায় খাই, এক জায়গায় ওঠা বসা আমাদের। যারাই করছে এটা তদন্ত করে দেখা উচিত কারা করছে, এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা আমরা চাই। কিন্তু এটা কাউকে কিছু না বলে, সন্দেহ না করে আমরা সঠিক তদন্ত হোক যে কারা এটা করছে। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে দেগঙ্গা থানায় অভিযোগ করেন বিজেপি নেতা। তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।